শুভময়দা, আন্না হাজারে থেকে শুরু করে কুমার বিশওয়াসের বক্তব্য আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, যে যে ভদ্রলোক 2006 রমন ম্যাগসাইসে অ্যাওয়ার্ড পেলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে, তিনি আজকে যখন জেলে যাচ্ছেন তখন এই প্রশ্নগুলো উঠবে। এবং ভারতের আইন ব্যবস্থাকে তো সম্পূর্ণ অস্বীকার করা যায় না। নবার ডাক পেয়েছেন, যাননি। এবং অরবিন্দ কেজরিওয়াল অত্যন্ত বুদ্ধিমান মানুষ, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তিনি যদি এই ধরনের কোনো একটা গোলমালে জড়িয়েও থাকেন, সেটা তার হয়তো ব্যক্তি কারণে করেননি। রাজনৈতিক দলের তাদের যে টাকা পয়সা আসা এবং যে নিয়ে আলোচনা তো গোটা ভারতবর্ষেই চলছে, ইলেকটোরাল বন্ডের মাধ্যমেই হোক বা অন্য যে কোনো পদ্ধতিতে, যে ধরনের কর্পোরেটের সঙ্গে এই রাজনৈতিক দলের যে সম্পর্ক এবং তার মাধ্যমে যেটাকে আমরা ক্রোনি ক্যাপিটালিজম বলি বা বন্ধুত্বপূর্ণ পুঁজি বলি আর কি, সেই জায়গাটি ভারতের রাজনীতিতে আছে এবং সেই গণতন্ত্রে একটা মুশকিল করছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছেন, সেটা হচ্ছে 400 আসন তো পেয়ে যেতই, তাহলে এত কিছু ঘটছে কেন? তার একটা কারণ হচ্ছে, আমি যা বলছি তা কিন্তু রাজনৈতিক নেতাদের মতন সবসময় সত্যি নয়, ভুল হতে পারে, আমি এদিক ওদিক পড়ে বলছি। সেটা হচ্ছে, তাহলে কি সত্যিকারের বিজেপির মনে হচ্ছে যে আসন সংখ্যা কিছু কম পড়তে পারে? এবং আসন সংখ্যা কম পড়তে চাইলে কিন্তু সেই জায়গায় সবসময় অরবিন্দ কেজরিওয়াল যদি জেলে যান সব থেকে সুবিধে। এবং একই ঘটনা যদি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, কারণ বিজেপির আসন কমে গিয়ে যদি কংগ্রেস বা সিপিএম আসন বেশি পেয়ে যায়, সেক্ষেত্রে বিজেপির যে অসুবিধে তার চেয়ে অনেক কম অসুবিধে যদি বিজেপির আসন কমে গিয়ে আম আদমি পার্টি বা তৃণমূল কংগ্রেস অনেক বেশি আসন পায়। সুতরাং সেই যে রাজনৈতিক আলোচনা, সেই যে রাজনৈতিক ষড়যন্ত্র তত্ত্ব ভুল হতেই পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে ঘটনাগুলো দেখছি সেটা কিন্তু একেবারে হিসেবের সঙ্গে মিলতে পারে। অর্থাৎ বিজেপির যদি পরীক্ষার আগের রাতে যে খুব ভালো ফল করবে, যে ছেলেটি অঙ্কে 100 পাবে, ভারতের 400-র ওপর আসন পাবে, তাও তার মাঝে মাঝে একটুখানি টেনশন হয় যে সত্যি অঙ্কে 100 পাবো তো, হাতের লেখাটা ভালো হবে তো, সিলি মিস্টেক হয়ে যাবে না তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যদি সামান্য আত্মবিশ্বাসের অভাব থাকে, খারাপ না, অধিক আত্মবিশ্বাসে তো আসন কমে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কৌশলগতভাবে বিজেপির এই কৌশল অবশ্যই একেবারে সঠিক। 400-র ওপর আসন যদি নাও বা পাওয়া যায়, তাহলে এমন লোককে আসনটা পাইয়ে দাও যাদেরকে খুব সহজে নিয়ন্ত্রণ করা যাবে, অন্তত সিপিএম বা কংগ্রেসের থেকে বেটার নিয়ন্ত্রণ করা যাবে। আমার মনে হয় এই রাজনৈতিক ধারার ক্ষেত্রে বিজেপির এই রাজনৈতিক কৌশল সঠিক। পশ্চিমবঙ্গে সুবিধে পাবে তৃণমূল কংগ্রেস, তারা দেখাতে পারবে উদাহরণ দিয়ে যে অরবিন্দ কেজরিওয়ালের মতো একটা মানুষকে যদি এইভাবে ইডি সিবিআই ধরে নিয়ে যায়, তাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগ অবশ্যই লঘু হচ্ছে। ফলে এই মুহূর্তের পরিস্থিতি, কংগ্রেস সিপিএম যতই রেগে যান, বিজেপি, আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে সবচেয়ে সুবিধাজনক সময় এই লোকসভা নির্বাচনের আগে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।